বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক উলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবে। গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনো আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন, অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, বুঝছেন তো, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে। আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়। এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। তিনি যে কসাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোশতটাকে আপনি বিক্রি করলেন। কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। কিন্তু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলে বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তো পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়। কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোশত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই থাকি। অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই, কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে, গোশত একটু বাড়িয়ে দিবে, এবং বলেও থাকে যে গোশত একটু বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার ঘরে পোষায় যায়। তো এভাবে আসলে চুক্তি করা যায়। আমি গরিব হলেও অন্য 10 জন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার। এরকম কোনো অমুসলিম যদি কাউকে টাকা উপহার দেয়, সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা? যদি কাউকে টাকা উপহার দেন, তার উপহারের টাকা যদি হালাল হয়, অর্থাৎ কোনো হারাম টাকা না দেয়, আপনি জানেন যে সেটা হালাল টাকা, তাহলে সেক্ষেত্রে সে টাকা দিয়ে আপনি পশু কোরবানি কিনে কোরবানি করতে পারেন। আরেকজন টাকা দিলে সেটা নিয়ে কোরবানি করা যাবে না, বাট এরকম না। এমনকি আপনাকে কেউ একটা পশু এমনি কিনে দিল, দেওয়ার পর আপনি সেটা কোরবানি দিলেন, সেটাও জায়েজ।